আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুব ইম্পোর্টেন্ট কাজে সিটি সেন্টারে যাচ্ছি। আমাদের বাসা সিটি সেন্টার থেকে একটু দূরে, খুব একটা দূরে না। এখানে বাসের জন্য ওয়েট করছি। তো আমরা আসলে বাসেই চলাফেরা করি। আমরা এমন একটা প্লেসে থাকি যেখানে আসলে প্রাইভেট কারের প্রয়োজনই হয় না। সবসময় যখনই বাসা থেকে বের হব, তখনই বাস পাওয়া যায়। তো এর জন্য আসলে ফিলিংসটা নাই যে আমাদের গাড়ি নাই, গাড়ি নিচ্ছি না বা কেন নিচ্ছি না এগুলো আর কি। নিবো ইনশাল্লাহ। আয়ারল্যান্ডের ট্রান্সপোর্টের ব্যবস্থা খুব একটা ভালো না। এমন এমন সিটি আছে যে সেখানে আপনি প্রাইভেট কার ছাড়া চলাফেরাই করতে পারবেন না। আলহামদুলিল্লাহ ডাবলিনে মোটামুটি ভালো, যেহেতু ক্যাপিটাল সিটি। আর ডাবলিনের ভিতরেই এমন এমন এরিয়া আছে যেখানে বাস নেই বললে বাস আছে হয়তো একটা, এরকম যেখানে ২০ মিনিট কি আধা ঘন্টা পর পর আসে এরকম আর কি। আমরা এমন একটা প্লেসে থাকি যেখান থেকে আপনি পুরো ডাবলিনেও ঘুরতে পারবেন, মানে যে কোনো সময় বাস পাবেন এবং হয়তোবা ২টা বাস চেঞ্জ করতে হয়, এটাই আর কি। কিন্তু সব জায়গায় যাওয়া যায় খুব ইজি ভাবে। বাইরের কান্ট্রিগুলোতে বাসে উঠতে খারাপ লাগে না, ভালোই লাগে। সবকিছু মানে দেখতে দেখতে যাওয়া যায়। সিটি সেন্টারে চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি সেন্টার। আমি সাধারণত ওই রাস্তাগুলোই দেখাই যেগুলো একটু ভালো লাগে, সুন্দর দেখতে, ক্যামেরাতে সুন্দর আসে ওগুলোই। তবে এর বাইরে আমাদের বাসা থেকে সিটি সেন্টারে আসতে অনেক রাস্তা আছে, দেখতে খুবই পচা লাগে। এজন্য আমি সুন্দর সুন্দর রাস্তাগুলোই দেখানোর চেষ্টা করি যেন আপনাদের কাছে ভালো লাগে এবং ভিডিওতেও ভালো লাগে। আজকেও আমি কিছু আপু ভাইয়াদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আমি এর আগেও বলেছি যে আপু ভাইয়েরা মনে হয় রাগ করছেন যাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। তো আপনারা এই ডাবলিন সিটিটা দেখতে থাকেন আর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেই। ইউটিউব চ্যানেলে মাহমুদা জাহান তৃষা আইডি থেকে তৃষা আপু প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি হাজবেন্ড সহ পর্তুগাল থাকি। আমার 2টা বেবি। আমি, আমার হাজবেন্ড আর বড় বেবি পর্তুগিজ টেম্পোরারি কার্ড আছে। আর আমার ছোট বেবির পার্মানেন্ট কার্ড, পর্তুগিজ পাসপোর্ট আছে। এখন আমরা যদি আয়ারল্যান্ড মুভ করি তাহলে ছোট বেবির পর্তুগিজ পাসপোর্ট দিয়ে আমরা কোনো সুবিধা পাবো কি? জানাবেন প্লিজ। আপু, আপনার ছোট বেবির পাসপোর্ট আছে, আপনাদের নেই, আপনাদের টেম্পোরারি কার্ড। তো আপু আপনি আয়ারল্যান্ডে ছোট বেবি যেহেতু ছোট, ও তো আর আয়ারল্যান্ডে আসতে পারবে না একা একা। আপনারাও এজন্য আসতে পারবেন না, কারণ এখানে আসতে হলে অবশ্যই ইউরোপিয়ান সিটিজেন হতে হবে এবং আপনাকে জব করতে হবে। তারপরে আস্তে আস্তে সবকিছুর প্রসেসিং করে সেটেল হতে হবে। তো আপনাদের যেহেতু টেম্পোরারি কার্ড, আপনারা এখানে আসতেই পারবেন না, মুভই করতে পারবেন না আয়ারল্যান্ড। আর আপনারা যদি আসতে হয় অবশ্যই আপনাদেরকে ট্যুরিস্ট ভিসায় আসতে হবে এবং ট্যুরিস্ট হিসেবে থাকতে হবে, তারপর আবার চলে যেতে হবে। যেহেতু আপনার ছোট বেবি, ওর পাসপোর্ট থাকলেও আপনারা কিছু করতে পারবেন না, কারণ ও তো আর জব করতে পারবে না, ও তো আর এখানে কিছু করতে পারবে না। ও হয়তো ইজিভাবে আসতে পারবে কিন্তু ও তো আর একা আসতে পারবে না। বুঝতে পেরেছেন আশা করি। রাতুল সরকার আইডি থেকে রাতুল ভাইয়া বলেছেন, আপু আয়ারল্যান্ডে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কেমন? এই যে ভাইয়া, রাতুল ভাইয়া এবং আরও কয়েকটা ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অবস্থা কেমন জানতে চেয়েছেন। তো এই যে ভাইয়াদের বলছি, এটা হচ্ছে ডাবলিন না, পুরো আয়ারল্যান্ডের বেস্ট ইউনিভার্সিটি ট্রিনিটি কলেজ। এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য সবাই স্বপ্ন দেখে এখানে পড়বে। আর এটা শুধু আয়ারল্যান্ডের না, পুরো ওয়ার্ল্ডের মধ্যেই কততম এই ভার্সিটিটা। এর আগে 100 আগেই ছিল, মানে 90 পরে ছিল এরকম।
তো এখন একটু পিছিয়ে গিয়েছে। তো আমি যতটুকু জানি যে এখানে আসলে প্রচুর আমি দেখছি যে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আর বিশেষ করে এশিয়ার কান্ট্রির ভিতরে ইন্ডিয়ান মানে ভরপুর বলতে পারেন। যেখানে যাবেন সেখানে দেখবেন ইন্ডিয়ান স্টুডেন্ট প্রচুর অবশ্য। আর আমিও যতটুকু শুনেছি আয়ারল্যান্ড লেখাপড়ার জন্য ভালো, অবশ্য এই কারণেই এসেছি বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বেশ ভালো, যেহেতু এখানে প্রচুর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছে, এই দেশকেই তারা স্টাডি করবে এখানে, এর জন্যই বেছে নিয়েছে। তো অবশ্যই ভালো, সবাই তো যেখানে ভালো সেই কান্ট্রিটাকেই বেছে নেয়, যার যার চয়েস অবশ্য। আশা করি ভাইয়ারা বুঝতে পেরেছেন। আমি যতটুকু দেখলাম আর যতটুকু শুনেছি আর কি, অতটুকু থেকেই আমি আপনাদেরকে বললাম আর কি। তো আমাদের কাজটা শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আরেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শাহাদাত হোসেন আইডি থেকে শাহাদাত ভাইয়া প্রশ্ন করেছেন, আপু ইটালি কার্ড দিয়ে ওইখানে কাজ করা যাবে, প্লিজ বলবেন। না ভাইয়া, ইটালির কার্ড দিয়ে আয়ারল্যান্ডে কাজ করা যাবে না, কারণ আপনি ইটালির কার্ড দিয়ে আয়ারল্যান্ডে ঢুকতেই পারবেন না, আর কাজ করবেন কোন করে বলেন? আপনাকে অবশ্যই ইটালিয়ান পাসপোর্ট হোল্ডার হতে হবে। আপনি যদি ইটালিয়ান পাসপোর্ট পেয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি আয়ারল্যান্ডে এসে কাজ করতে পারবেন এবং সেটেল হতে পারবেন। আশা করি ভাইয়া আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আমরা প্রায় চলে এসেছি, এখন নেমে যাব বাস থেকে। তো আজ এখানেই শেষ করি, আর ভিডিওটা বড় করতে চাই না। যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। বেশ কিছু আপু ভাইয়ারা জানতে চেয়েছেন আয়ারল্যান্ডের ভিসা করতে কি কি রিকোয়ারমেন্ট লাগে, তো আমি সেটার উপরেও একটি ভিডিও করার চেষ্টা করব নেক্সট টাইমে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।